কবিতা মানবাসুর বধ। আসিল শরৎ, বাজিল বেণু, ফুটিল শিউলি, সুবাসিত হইল বাতাস, পুঞ্জীভূত মেঘ মেঘের আড়ালে আকাশ আচ্ছাদিত, তারই আড়ালে উঁকি মারে যে সূর্যের আলো। প্যান্ডেলে প্যান্ডেলে ঢাকের শব্দ ধ্বনিত হইতেছে চারিদিক, লালু ভুলু আরো কত শত বালক মাতিল আনন্দে। মহালয়ার শেষে অসুর বধের পর ধরাই হইবে মায়ের আগমন। শস্য শ্যামলা ধরায় বাজিল ডঙ্কা, দূর হইল সৃষ্টির সমস্ত শঙ্কা, আনন্দে মাতিল মত্ত। অকাল বোধন শেষে পুরিল রামের অভিলাষ, শিবের নিষেধ না মানি পার্বতী যাইবেই মর্তে। দক্ষ যজ্ঞে পিতার সামনে দেবাদিদেবের অধিকার ছিনিয়া লইতে, শিবেরই পক্ষ লইতে। শিবের রুদ্রচক্ষুকে অবলীলায় হেলাইয়া তাকে ডরাইয়া পার্বতী ধাবিত হইলেন মর্তের লক্ষ্যে। নিজ ক্রোধকে নিজ গুণে সংযমে রূপায়িত করিয়া ধ্যানে নিমজ্জিত হইলেন শিব। দক্ষ যজ্ঞের শেষে অগ্নিত ভস্মিত পার্বতীর মৃতদেহ দুঃখ ভুলিতে না পারিয়া শিব ধরিলেন রুদ্রমূর্তি, মাতিলেন নটনৃত্যে। পুনরায় শঙ্কায় পড়িল সৃষ্টি, প্রলয়ের শঙ্কায় শঙ্কিত হইয়া ব্রহ্মা বিষ্ণুর শরণ লইলেন। বিষ্ণু জাগ্রত হইয়া নিজ হস্তে সুদর্শনকে আহ্বান করিয়া তাহার দ্বারা মৃত সতীর দেহকে 51টি ছিন্ন করিলেন। ধূম্রাসুর বধ, শুম্ভ নিশুম্ভের রক্তবীজ আজ পরাজিত। মহিষাসুর মায়ের পায়ের চরণে ধুলিতে লুটাইত। রাবণ বধের পর রাম সীতাও ফিরিলেন নিজ রাজ্যে। প্যান্ডেলে প্যান্ডেলে গণেশের নবপত্রিকা স্নান, শাঁখের আওয়াজ সকলে মাতিল মাতৃ আরিধনায়। তথাপি প্যান্ডেলে প্যান্ডেলে মানবাসুরেরা পুনরায় হইল উল্লাসিত। তাকে হারাইতে কোথায় মা, মাগো তুমি মা পরাশক্তি? কবে আসিবে? কি রূপে পুনরায় হইবে আবার একটি যুদ্ধ? পরাজিত হইবে এই মানবাসুর। মাতৃ করে আজি কন্দনরত ভয়ার্ত নবজাত। এসে তুমি মাগো নবরূপে সূচিত করো, নিশ্চিত করো মানুষের মনস্সত্ব। ভস্মিত হোক মানুষরূপী এই মানবাসুর। কোথায় তুমি হে সৃষ্টি মাগো? তোমার যেসব সৃষ্টি আজ আবার পুনরায় মহাসংকটে, তুমি কি দেখিতে পাইতেছে নাকো? হে বিষ্ণু, হে শিব, তোমরাও কি আজও জানিতে পারিতেছে নাকো? কবে হবে এর অবসান? কিরূপে আসিবে তুমি? কবে আসিবে? অসুর নিধনে আবার আরেকটা অকাল বোধন হইবে সুনিশ্চিত। বারে বারে আসি ঘুঘু খেয়ে যায় যে ধান, শুম্ভ নিশুম্ভ মধু কৈতব, মহিষাসুর, রাবণ, কংস আরো কত শত গেল হইল বধ। এখন এসেছে মানবের মুখোশের আড়ালে নবরূপে মানবাসুর। তাহারাই প্যান্ডেলে প্যান্ডেলে পূজিতেছে মাতৃ দুর্গাকে, চাহিতেছে আশীর্বাদ। তবে কি তাহারা পেয়ে যাবে নিস্তার? হবে না কো বধ? নাকি মাগো মা মহামায়া, তোমারই লীলায় তুমি আরেকবার পুনরায় করিবে এই অসুরকেও বধ? তোমার লীলার অপেক্ষায় নিরাপরাধ যত আবাল বাল্য বৃদ্ধ বনিতা ধরিত্রী লোকে প্যান্ডেলে প্যান্ডেলে ফুল হাতে অঞ্জলি দেয়, কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করে এবং বলে, মাগো আমাদের মানুষের ভেতরে লোকানো অসুরকে ধ্বংস করো। এ প্রার্থনা কি তবে তুমি শুনিয়াও শোনো নাকো? কবে হবে পুনরায় আবার তোমার আবির্ভাব? সত্যিকারের শান্তি ফিরিবে এই ধরিত্রীতে? কবে হবে পুনরায় বিশুদ্ধ এই ধরিত্রী? হবে এই নতুন আকারে ফিরে আসা মানবাসুরগুলোর বধ সমাপ্ত।